আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এখন আলোচনা করতে যাচ্ছি রোল অফ নাউন। নাউনের এনরোলমেন্ট নিয়ে আলোচনা। এই নাউন এর ভূমিকা কি কি হতে পারে? যে নাউন টেলস আস হোয়াট দ্য সাবজেক্ট ইজ। যে নাউন সাবজেক্টটা কে কি এই পরিচয়টা দিয়ে থাকে, নাউনের মাধ্যমে আমরা দিয়ে থাকি। নাউন টেলস আস হোয়াট দ্য সাবজেক্ট ইজ। যে আমরা যদি বলি যে এখানে কামাল, এই কামাল একটি নাউন, এটি সাবজেক্টটা কে এটা পরিচয় বহন করা হলো। এরপরে ডাইরেক্ট অবজেক্ট অফ এ ভার্ব। ডাইরেক্ট অবজেক্ট অফ এ ভার্ব, যে কামাল কিকড দ্য বল, তাহলে দ্য বল হচ্ছে ডাইরেক্ট অবজেক্ট অফ এ ভার্ব। এখানে নাউন বা নাউন ফ্রেজটি এই কাজ করেছে, ডাইরেক্ট অবজেক্ট হিসেবে, ভার্বের ডাইরেক্ট অবজেক্ট হিসেবে কাজ করেছে। ইউজড অ্যাজ ইনডাইরেক্ট অবজেক্ট, নাউনটা এরকম হতে পারে, নাউন বা নাউন ফ্রেজটা ইনডাইরেক্ট অবজেক্ট, ডাইরেক্ট অবজেক্টে যেমন ব্যবহার হতে পারে, সাবজেক্ট হিসেবে ব্যবহার হতে পারে, অবজেক্ট হিসেবে ব্যবহার হতে পারে, ডাইরেক্ট অবজেক্ট হিসেবে ব্যবহার হতে পারে, আবার ইনডাইরেক্ট অবজেক্ট হিসেবেও ব্যবহার হতে পারে। যেমন ইউজড অ্যাজ ইনডাইরেক্ট অবজেক্ট, তার মানে রানা সেইড কামাল টু প্লে দ্য বল। তাহলে রানা সেইড কামাল, এখানে কামালটা হচ্ছে ইনডাইরেক্ট অবজেক্ট, ইনডাইরেক্ট অবজেক্ট। এরপরে 4 নম্বরের দিকে যদি তাকাই, তাহলে 4 নম্বরে আমাদের আসলো ইউজড অ্যাজ প্রিপোজিশনাল অবজেক্ট। প্রিপোজিশনাল অবজেক্ট, তাহলে যে অবজেক্টের সামনে একটি প্রিপোজিশন থাকবে সেটি হচ্ছে প্রিপোজিশনাল অবজেক্ট। আমরা যখন ভয়েস করব তখন জানতে পারবো যে প্রিপোজিশনাল অবজেক্ট বেসিক ভয়েসে সাবজেক্ট হয় না। এই জন্যে আমাদের এই প্রিপোজিশনাল অবজেক্টটা কি এটাও আমাদেরকে জানতে হবে। তো কামাল কিকড দ্য বল টু মানিক, এই টু মানিক এই অবজেক্টটা হচ্ছে প্রিপোজিশনাল অবজেক্ট, ইউজড অ্যাজ প্রিপোজিশনাল অবজেক্ট। তাহলে নাউনটা প্রিপোজিশনাল অবজেক্ট হিসেবে ব্যবহার হতে পারে। 5 নম্বরের দিকে যদি তাকাই তাহলে চলে আসি 5 নম্বরে, ইউজড অ্যাজ অবজেক্ট কমপ্লিমেন্ট। অবজেক্ট কমপ্লিমেন্ট, আমরা অবজেক্ট এবং অবজেক্ট কমপ্লিমেন্ট সম্পর্কে জানি। যে অবজেক্ট কাকে বলে? যদি যে নাউনটি, যে ওয়ার্ডটি অ্যাকশন রিসিভিং পাওয়ার থাকবে, যে নাউনটির বা যে ওয়ার্ডটির অ্যাকশন রিসিভিং পাওয়ার থাকবে সেটি হচ্ছে অবজেক্ট। আর যদি অ্যাকশন রিসিভিং পাওয়ার না থাকে সেটি হবে কমপ্লিমেন্ট। তো আমরা জানি কমপ্লিমেন্ট 3 প্রকার, একটা হলো নাউন কমপ্লিমেন্ট, একটা অ্যাডজেক্টিভ কমপ্লিমেন্ট এবং অ্যাডভার্ব কমপ্লিমেন্ট। তো সেই অবজেক্টের আবার কমপ্লিমেন্ট হতে পারে, অবজেক্ট যে অ্যাকশন রিসিভিং পাওয়ার যার আছে তারই আবার কমপ্লিমেন্ট হিসাবে, তারই পরিপূরক, কমপ্লিমেন্ট মানে পরিপূরক, তারই পরিপূরক হিসাবে আবার কাজ করতে পারে। যে ইউজড অ্যাজ অবজেক্ট কমপ্লিমেন্ট, তাহলে অবজেক্টের আবার কমপ্লিমেন্ট হবে। তাহলে দে নেমড দ্য বয় রাতুল, তাহলে অবজেক্টের কমপ্লিমেন্ট পরিপূরক দে নেমড দ্য বয় রাতুল, তাহলে এখানে অবজেক্ট কমপ্লিমেন্ট হিসেবে রাতুল ব্যবহার হয়েছে, নাউনটি ব্যবহার হয়েছে। এরপরে আমরা যদি দেখি ইউজড অ্যাজ দ্য প্রেডিকেটিভ অবজেক্ট। প্রেডিকেটিভ অবজেক্ট, তাহলে আমরা জানি যে একটা বাক্যের সাবজেক্ট এবং প্রেডিকেট অংশ থাকে, এই প্রেডিকেটিভ অবজেক্ট হিসেবেও নাউনটি ব্যবহার হতে পারে। রানা ইজ আ ফুটবল প্লেয়ার। রানা ইজ এ ফুটবল প্লেয়ার, তাহলে এই যে প্লেয়ার কথাটি এটি প্রেডিকেটিভ অবজেক্ট।
এরপরে আমরা 7 নম্বরের দিকে যদি তাকাই, 7 নম্বরে কি আসছে যে ইনকমপ্লিট ভার্ব কমপ্লিমেন্ট। ইনকমপ্লিট ভার্ব কমপ্লিমেন্ট, তাহলে উই মেড হিম ক্যাপ্টেন, উই মেড হিম ক্যাপ্টেন। ইনকমপ্লিট ভার্ব কমপ্লিমেন্ট বলবো কেন, যে ক্যাপ্টেন যে আমরা তৈরি করেছি তা আসলে কিসের ক্যাপ্টেন সেটি কিন্তু কমপ্লিট না। ইনকমপ্লিট ভার্ব কমপ্লিমেন্ট হিসাবে এই নাউনটির ব্যবহার হবে। যদি আমরা ক্যাপ্টেন অফ এ শিপ যদি বলতি, ক্যাপ্টেন অফ দ্য ক্লাস এরকম যদি বলতাম তাহলে কিন্তু কমপ্লিট কমপ্লিমেন্ট হতো, কিন্তু এটা একটা ইনকমপ্লিট কমপ্লিমেন্ট। উই মেড হিম ক্যাপ্টেন, তাহলে এই ক্যাপ্টেন নাউনটি আসলে ইনকমপ্লিট কমপ্লিমেন্ট হিসেবে ব্যবহার হয়েছে। এরপরে আমরা দেখছি 8 নম্বরে ইউজড অ্যাজ কেস ইন অ্যাপোজিশন বা অ্যাপোজিটিভ হিসেবে আমরা যদি দেখি তাহলে কেস ইন অ্যাপোজিশন বা অ্যাপোজিটিভ, অ্যাপোজিটিভ হিসাবে বা কেস ইন অ্যাপোজিশন বলতে পারি। যে এই কেস ইন অ্যাপোজিশনটা হচ্ছে যে যেটি সাবজেক্ট তার একটি এমন একটি টাইটেল বা নাম দেওয়া হবে, নাউন দেওয়া হবে, যে টাইটেলটা দিয়ে আবার ওই সাবজেক্টকেই মেন করবে, অর্থাৎ যে সাবজেক্ট সেই সাবজেক্টের একটা পদবি, এইরকম একটা বিষয়, সেটি হচ্ছে কেস ইন অ্যাপোজিশন। আমরা জানি যে কেস ইন অ্যাপোজিশন যদি হয় তাহলে তার উভয় দিকে কমা থাকে, তার উভয় দিকে কমা থাকে, উভয় দিকে কমা থাকে, কেস ইন অ্যাপোজিশনের উভয় দিকে কমা থাকে। তাহলে মিস্টার খান, যিনি মিস্টার খান প্রিন্সিপাল অফ আরসিসি, যে প্রিন্সিপাল অফ আরসিসি, যে মিস্টার খান, যে মিস্টার খান সে প্রিন্সিপাল অফ আরসিসি, ইজ ভেরি স্মার্ট, সে খুবই স্মার্ট। তাহলে এই যে ব্যাপারটা দাঁড়াইলো, তাহলে এই ব্যাপারটি হচ্ছে এই প্রিন্সিপাল অফ আরসিসি, এটাই হচ্ছে কেস ইন অ্যাপোজিশন, কেস ইন অ্যাপোজিশন। এরপরে আমরা দেখছি যে এরপরে যদি আমরা 9 নম্বরের দিকে তাকাই, তো 9 নম্বর হচ্ছে যে ইউজড অ্যাজ দ্য প্রপার অ্যাডজেক্টিভ, ইউজড অ্যাজ প্রপার অ্যাডজেক্টিভ বা নাউন অ্যাডজেক্টিভ, প্রপার অ্যাডজেক্টিভ বা নাউন অ্যাডজেক্টিভ। আমরা দেখছি যে যদি কোনো নাউনের পূর্বে আরেকটি নাউন বসে, কোনো নাউনের পূর্বে যদি আরেকটি নাউন বসে যদি সেই নাউনটি ওই পরবর্তী নাউনের ইমিডিয়েট পরবর্তী নাউনের তথ্যদাতা হয়, তাহলে সে কিন্তু অ্যাডজেক্টিভের ভূমিকা পালন করবে, অথচ সেটি নাউন। তো এই ধরনের নাউনকে আমরা প্রপার অ্যাডজেক্টিভ বা নাউন অ্যাডজেক্টিভ বলে থাকি, প্রপার অ্যাডজেক্টিভ বা নাউন অ্যাডজেক্টিভ বলে থাকি। তো ইট ইজ আওয়ার কলেজ বাস, এই যে যখন বলবো যে ইউজ অ্যাজ এ প্রপার অ্যাডজেক্টিভ বা নাউন অ্যাডজেক্টিভ, তখন আমরা এই উদাহরণটা দেখি, ইটস আওয়ার কলেজ বাস, তার মানে এটা আমাদের কলেজ বাস। তাহলে বাসটা কোন ধরনের বাস? কলেজ এর বাস, কলেজের জন্য বাস, সুতরাং এইটি হচ্ছে অ্যাডজেক্টিভ। ইউজড অ্যাজ কম্পাউন্ড নাউন, ইউজড অ্যাজ কম্পাউন্ড নাউন। There is no output from this company, এই কোম্পানি থেকে কোনো আউটপুট পাওয়া যায়নি, তার মানে আউটপুট নেই। তা এইখানে ইউজড অ্যাজ কম্পাউন্ড নাউন হিসেবেও আসলে, তো আউটপুট কম্পাউন্ড নাউন কেন বলছি, যে এটা আউট এবং এটা পুট, এটা হলো প্রিপোজিশন, এটা হলো ভার্ব। তো প্রিপোজিশন ও ভার্ব মিলিত হয়ে একটি নাউনের ভূমিকা পালন করেছে, নাউন প্রকাশ পেয়েছে, নাউন বলেছে, নাউন হিসেবে ট্রিট হয়েছে। যেমন একটি অ্যাডজেক্টিভের পরে এটি নাউন হয়েছে, সুতরাং এটিকে আমরা কম্পাউন্ড, এই ধরনের নাউন যে বিভিন্ন সংকর নাউন, অর্থাৎ যে নাউনটা কোনো অ্যাডজেক্টিভ বা ভার্ব বা এরকম অন্য পার্টস অফ স্পিচ থেকে নাউনে পরিণত হয়, সেগুলো আসলে কি যে আমরা কম্পাউন্ড নাউন বলবো।
যেমন যদি বলি ওভার ব্রিজ, তার মানে ওভার একটা প্রিপোজিশন, ব্রিজ একটা নাউন, প্রিপোজিশন নাউন মিলে একটা নতুন নাউনের সৃষ্টি হলো যে ওভার ব্রিজ। হ্যাঁ, তাহলে এটা কম্পাউন্ড নাউন। এরকম এরকম আরও বলতে পারি যে টুইন টাওয়ার, টুইন টাওয়ার এরকম বলতে পারি। তো নাউনের ভূমিকাগুলো এরকম। আমরা আরও নাউন বিষয়ে বিস্তারিত আলোচনা করবো ইনশাআল্লাহ। আগামী দিনে আরও নাউনের নতুন নতুন তথ্য নিয়ে চলে আসবো। সেই পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ।